কিছুদিন আগে এক মহিলা সাংবাদিকের সঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের অশালীন আচরণ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই সিপিএম মহিলা সাংবাদিকদের কি প্রচ্ছন্ন বার্তা দিলেন, সেই বিষয় নিয়েই আজকের এপিসোডে আমরা আলোচনা করব। কি সেই বার্তা, কিরকম ভাবে সেই বার্তা তারা দিল, আর এই বার্তার ফলে মহিলা সাংবাদিকরা কি ভাবতে পারেন, সেই সমস্ত বিষয় থাকবে আজকের এপিসোডে। পুরো এপিসোডটি দেখার অনুরোধ রইল। কিন্তু তার আগে আমরা একবার জেনে নিই, যারা জানি না, যে ঠিক কি ঘটনা ঘটেছিল। কিছুদিন আগে এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বাড়িতে যান তার ইন্টারভিউ করতে। সেখানে গিয়ে সেই মহিলা সাংবাদিক একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন। তিনি অভিযোগ করেন যে তন্ময় ভট্টাচার্য নাকি তার কোলে বসে পড়ে। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন যে তন্ময় ভট্টাচার্যের মধ্যে একটি প্রবৃত্তি রয়েছে গায়ে হাত দেওয়ার। যদিও এই বক্তব্যের পরে তন্ময় ভট্টাচার্যের কাছে যখন সাংবাদিকরা যান, তখন তন্ময় ভট্টাচার্য জানান যে এই মহিলা সাংবাদিক সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। তার কারণ তন্ময় ভট্টাচার্য বলেন যে তার ওজন 83, এবং তন্ময় ভট্টাচার্য আরো বলেন যে এই মহিলা সাংবাদিক তার বাড়িতে ইন্টারভিউ করতে এসেছিলেন এবং যে অভিযোগ করেছিলেন তার ওজন 40 কেজি। সুতরাং 40 কেজি যার ওজন, সেরকম একজন মহিলার কোলে 83 কেজির একজন পুরুষ যদি বসে, তাহলে কি সেই মহিলা শারীরিকভাবে ঠিক থাকতে পারেন? তন্ময় ভট্টাচার্য এই বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই নিয়ে নানান কথা বলেছিলেন, এবং আমরা দেখলাম সিপিএম দল থেকে তন্ময় ভট্টাচার্যকে জবাবদিহি চাওয়া হলো, এবং তারপরে দেখা গেল সাসপেন্ড করা হলো। ঠিক কি ঘটেছিল সেদিনের ঘটনা, সেই মহিলা সাংবাদিক নিজের ফেসবুকে লাইভ করে বলেছিলেন। চলুন একবার শুনে নি সেই মহিলা সাংবাদিক ঠিক কি বলেছিলেন। ভীষণভাবে মানসিকভাবে আমি বিধ্বস্ত। মানে আজকে আমার একটু মর্নিং অ্যাসাইনমেন্ট ছিল। আমি মূলত মেন্টালি খুবই স্ট্রং। আমি গত 4 বছর ধরে সাংবাদিকতা করছি, 4 বছরের বেশ কিছু সময়। 2020 থেকে আমি সাংবাদিকতা করি, এবং অনেক অনেক লড়াই গেছে। কখনো কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করিনি। কিন্তু আজকে যা ঘটলো, এর আগেও অনেকবার বিষয়টা ঘটেছে, কিন্তু আমি ইগনোর করে গেছি, এবং সেভাবে আসলে বিষয়টা আমার ইগনোর করা ঠিক হয়নি। এবার আমি বুঝতে পারছি। নাম নিয়েই বলছি, আমি আজ সকালে আমার সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ ছিল। আমি গতকাল ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই এবং সকালে যাই। এর আগেও অনেকবার এরকম হয়েছে। উনি ইয়ার্কি করেন, ইয়ার্কির ছলে উনি ওরকম অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে ওনার খুব গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। উনি এর আগেও অনেকবার হয়েছে, মানে হাতে হাত দিয়েছেন, বা একটা ওনার আচরণ আমার ভালো লাগেনি, এর আগেও ঘটেছে। কিন্তু আজকে যা ঘটলো, আমার ক্যামেরা পার্সন স্বাভাবিকভাবেই ও ঠিক করে দেয় যে কে কোথায় বসবে, কি হবে, ফ্রেমটা কি হবে। তো প্রত্যেকবারেই উনি এরকম করেন যে কোথায় বসবো, এখানে বসবো, এখানে বসবো করে উনি সরে সরে আসেন আমার দিকে। তো আজকে মানে আমি যখন বলছি না, আমি বলতে বলতে আমি রীতিমতো কাঁপছি। কিন্তু আমি 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 এরকম নয়। আমার ফোনটা হয়তো কাঁপছে, আপনারা বুঝতে পারছেন, আমার হাত আরে কাঁপছে। এমনিতে আমি মেন্টালি খুবই স্ট্রং। মানে উনি আমার কোলে বসে পড়েন আজকে। আমার ক্যামেরা পার্সন যখন বলেন যে আপনি এখানটায় বসুন, উনি বলেন কোথায় বসবো, এখানে বসবো বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনোরকমভাবে কন্ট্রোল করে নিয়ে আমি ইন্টারভিউটা নিই, কারণ আমার মাথায় সবসময় থাকে যে এটা আমার কাজ, আমার অ্যাসাইনমেন্ট, আমাকে করতে হবে। আমি কোনোরকমভাবে আমি ইন্টারভিউটা করে নিই। কিন্তু আমার মানসিকভাবে আমি তখন আমার এত ইরিটেশন হচ্ছিল না, মানে আমি এখন এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে চাইলে। এবার আমি বুঝতে পারি না আমি কি করব। তারপরেও আমি ইন্টারভিউটা নিই, এবং নেওয়ার আগেই উনি যখন আমার কোলে বসে পড়েন, তখনই আমি ওনাকে বলি যে এগুলো করবেন না, আমার পছন্দ না। আমি তাও পোলাইটলি ওনাকে বলি যে এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে, আমি মানছি, কিন্তু এইভাবে এগুলো করবেন না। উনি রীতিমতো আমার কোলে বসে পড়েন। আমার মনে হচ্ছে সত্যি সেটা যদি আমার ক্যামেরাটা তখন অন থাকতো ভালো হতো।
আমার ক্যামেরা যখন পুরোপুরি সেট করে নেওয়ার পর আমি ক্যামেরা অন করি, আমি আমার ক্যামেরার পার্সনের থেকে আমি অনুমতি নিই যে সব ঠিক আছে কিনা, সেট আছে কিনা, তারপর আমি যাই ইন্টারভিউটা শুরু করি, ইন্ট্রো দিই এবং তারপর প্রশ্ন করি সরাসরি। কিন্তু উনি আজকে মানে যেটা করলেন, আমি এর আগে অনেক ইগনোর করেছি ওনাকে। শুনলাম সেই মহিলা সাংবাদিক কি বলেছিলেন, এবার শুনে নি এই মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে বা এই মহিলা সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তন্ময় ভট্টাচার্য ঠিক কি জানিয়েছিলেন। সম্ভবত আমি যা দেখেছি, ভদ্রমহিলার ওজন 40 কেজির বেশি না। আমার ওজন 83 কেজি। 83 কেজি ওজনের একজন পুরুষ মানুষ যদি একজন 40 কেজি ওজনের মহিলার কোলের উপর বসে পড়ে, তাহলে সেই মহিলা কি শারীরিক দিক থেকে ফিট থাকেন আমি জানি না। আমি তো কোনদিন বসিনি কোনো 40 কেজির মহিলার কোলের উপর, আমি জানি না থাকে। মানে সম্পূর্ণ বোগাস, পরিকল্পিত উৎসাহ। আমরা একই সঙ্গে শুনে নিলাম তন্ময় ভট্টাচার্যের বক্তব্য। এরপরের ঘটনা আমাদের সকলেরই জানা। এরপরে কি হয়, এরপরে দেখা যায় যে সিপিএম তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে এবং সমস্ত ধরনের দলীয় কর্মসূচি থেকে তন্ময় ভট্টাচার্যকে নিষিদ্ধ করেন। অর্থাৎ সিপিএম দলের যে কোনো ধরনের কর্মসূচিতে তন্ময় ভট্টাচার্যকে সরাসরি না বলে দেওয়া হয়। তারপরে জল বহুদূর গড়ায়, সিপিএম নিজেদের দলের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটির রিপোর্টে নাকি তন্ময় ভট্টাচার্য সম্পূর্ণ নির্দোষ। অর্থাৎ এই মহিলা সাংবাদিক যিনি সমাজ মাধ্যমে এসে ফেসবুকে পাবলিক লাইভ করে জানিয়েছিলেন যে তন্ময় ভট্টাচার্যর একটি প্রবণতা রয়েছে গায়ে হাত দেওয়ার, এবং শুধু তাই নয়, তিনি তার অস্বস্তিকর পরিস্থিতির কথা জানাচ্ছেন। তিনি জানালেন যে তন্ময় ভট্টাচার্য তার কোলে পর্যন্ত বসে পড়েছিলেন। তিনি শুধুমাত্র কাজের জায়গাকে ব্যাহত করবেন না বলে তিনি মুখ বুজে সেটি মেনে নিয়ে ইন্টারভিউ কমপ্লিট করে বাড়িতে এসে লাইভ করে সেটি সকলকে জানান। এই ঘটনার পরেও সিপিএম এর অন্তর তদন্ত কমিটি নাকি তন্ময় ভট্টাচার্যকে নির্দোষ বলে খুঁজে পেয়েছে। তাই সিপিএম তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সমস্ত ধরনের সাসপেনশন তুলে নিয়েছে। সুতরাং তন্ময় ভট্টাচার্যের আর সিপিএম এর দলীয় কর্মসূচিতে যেতে কোনো বাধা রইল না। এই বার্তা থেকেই বা এই ঘটনা থেকেই একটি প্রচ্ছন্ন বার্তা কি সিপিএম বাংলার মহিলা সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করলো, সেটি নিয়েই এই মুহূর্তে গুঞ্জন। কেন তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন উঠে গেছে, তাতে মহিলা সাংবাদিকদের কিসের বার্তা দেওয়া আছে? সমস্ত ঘটনার পিছনে বা সমস্ত ঘটনার ভেতরে আরো একটি অন্তর্নিহিত ঘটনা থাকে, যেটি পর্যালোচনা করতে হয়। সেই পর্যালোচনাই এখন হচ্ছে। যেই মহিলা সাংবাদিক অভিযোগ করলেন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, সেই মহিলা সাংবাদিক কি মিথ্যে বললেন? একজন মহিলা নিজে কি নিজের সম্মানহানি করবার জন্য ফেসবুকে এসে পাবলিকলি লাইভ করে একথা হাওয়ায় বলে দেবেন কোন রকম প্রমাণ ছাড়া, বা যদি সত্যি ঘটনা না হয়ে থাকে এমনি এমনি বলে দিলেন, আর সিপিএম এর তদন্ত কমিটি তদন্ত করে দেখলো সেই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, অর্থাৎ সেই মহিলা সাংবাদিক মিথ্যে বলে দিল? কারোর মনে যদি এতটা জোর না থাকে বা কোনো ঘটনার মধ্যে যদি সত্যিকারের সারবত্তা না থাকে, তাহলে কি সে এসে ফেসবুকে সরাসরি অভিযোগ করতে পারেন? এই প্রশ্ন কিন্তু সকলের মনে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর সিপিএম কি বলল? সিপিএম বলল না, সেই মহিলা সাংবাদিক মিথ্যে বলছে, তন্ময় ভট্টাচার্য নির্দোষ, তাই সাসপেনশন প্রত্যাহার। এর ফলে একটি প্রচ্ছন্ন বার্তা বাংলার মহিলা সাংবাদিকদের কাছে পৌঁছে গেল। কি সেই বার্তা? সেই বার্তা যে তোমরা ভাই যেই হও না কেন, তন্ময় ভট্টাচার্য সহ তার মতো যে সমস্ত সিপিএম নেতারা আছে তাদের বাড়িতে গিয়ে ইন্টারভিউ করতে গেলে তন্ময় ভট্টাচার্য যেরকম মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছে, সিপিএম এর অন্যান্য নেতা যারা তন্ময় ভট্টাচার্যের মতো স্বভাবের, তারা মহিলা সাংবাদিকদের কোলে বসে পড়তেই পারে। সেইটা নিয়ে অভিযোগ করলে হবে না। এটাই তো প্রচ্ছন্ন বার্তা। যদি সিপিএম সত্যি মেরুদণ্ড সোজা করে থাকতো, তাহলে এরকম নেকুপুসু তদন্ত কমিটি গড়ে, লোক দেখানো তদন্ত কমিটি গড়ে তন্ময় ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়ে সাসপেনশন তুলে নিত না। একজন মহিলা চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে তবেই কিন্তু অভিযোগ করেছিলেন ফেসবুকে। ঘটনার মধ্যে সত্যতা ছিল বলেই তিনি
সাহস করে ফেসবুকে জানিয়েছিলেন। ঘটনার মধ্যে যদি কোনো মিথ্যে থাকতো, ঘটনা যদি সাজানো হতো, তাহলে কিন্তু এতটা সাহসিকতার সঙ্গে তিনি ফেসবুকে লাইভ করে বলতে পারতেন না, থানায় অভিযোগ দায়ের করতে পারতেন না। আর আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিপিএম একটি নাটক তৈরি করলো। কি সেই নাটক? তদন্ত কমিটির নাটক। সেই তদন্ত কমিটি 1-1.5 মাস জুড়ে কি করলো ভগবান জানে, যদিও সিপিএম ভগবানে বিশ্বাস করে না, কিন্তু সেই তদন্ত কমিটি বললো তন্ময় ভট্টাচার্য একদম ধোয়া তুলসী পাতা, তার কোনো রকম দোষ নেই, সুতরাং সাসপেনশন প্রত্যাহার। তাই বাংলার আপামর জনগণের কাছে তথা বাংলার মহিলা সাংবাদিকদের কাছে হয়তো একটা প্রচ্ছন্ন বার্তা সিপিএম পৌঁছে দিল, তোমরা ভাই যদি ইন্টারভিউ নিতে আসো, তোমাদের কোলে যদি সিপিএম নেতারা বসে পড়ে, সেই নিয়ে নেকা কান্না কেঁদে ফেসবুকে লাইভ করো না, কোথাও অভিযোগ জানিও না। সিপিএম নেতারা কোলে বসে পড়তেই পারে, এটা নিয়ে অভিযোগ করলে কিন্তু আমরা আর মেনে নেব না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।